প্রথমত হচ্ছে একটু স্মৃতিচারণ করতেই হয়। আমি যখন দায়িত্ব পেয়েছিলাম 2001 সালে, তখন বরিশাল বোর্ড বানিয়েছিলাম, চেয়ারম্যান বানিয়েছিলাম একটি পাবলিক কলেজের প্রিন্সিপালকে। বিশেষ শিক্ষা প্রশাসন এসে বলল যে আমি নাকি ট্র্যাডিশন ব্রেক করেছি, অর্থাৎ সরকারি শিক্ষকের মধ্য থেকে নিতে হবে, এটা ট্র্যাডিশন, বাট দ্যাটস নট দ্য রুল। তো তখন দুপুর 12টা বিশেষ শিক্ষা সমিতি, যেটা আমাদের ছিল অ্যাসোসিয়েশন, সেটা তখন বিগত রাজনীতির কবলেই ছিল। তো আমি তাদেরকে বললাম যে আপনি তো এই ডিপার্টমেন্টে শিক্ষকতা করতে এসছেন, নিশ্চয়ই ব্ল্যাকবোর্ড, চক অ্যান্ড ডাস্টার নিয়ে পড়াবেন ছাত্রকে। বোর্ডগুলিতে কি কোনো ক্লাসরুম আছে, চক অ্যান্ড ডাস্টার, ব্ল্যাকবোর্ড আছে? বললো না। তাহলে সেটা কি? সেটা অ্যাডমিনিস্ট্রেশন। তো আমার দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশন চালানো, তো আমি অ্যাডমিনিস্ট্রেশন চালাবো। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। আপনি যান শিক্ষকতা করবেন, কোথায় ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার এবং আপনার ছাত্র শিক্ষার্থী রয়েছে সেখানে যান। তার সাথে সাথে ঘড়ির দিকে তাকিয়ে বললাম, এখন দুপুর 12টা বাজে। হু গেভ ইউ দ্য পারমিশন টু কাম হিয়ার ইন অ্যাবসেন্স অফ ইউর ক্লাসরুম? ইউ আর নট অথরাইজ টু কাম হিয়ার দিস টাইম। তো আমি এই কথাটা স্মৃতিচারণ এই কারণে করলাম যে আপনি শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না। আপনাদের দাবি দেওয়া যেভাবে আসা সেভাবে আসবে, আমরা সেগুলিকে অ্যাড্রেস করব। এমন তো না আমরা অ্যাড্রেস করছি না, আমরা করব। কিন্তু রাজপথ দখল করে তো দাবি দেওয়া আদায় করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা দাবি দেওয়া আদায় করতে করতে এইটুকু পর্যন্ত এসছি। অতএব আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না, এবং আমরা তাদের পক্ষেই থাকি, কারণ তারাই তো মানুষ গড়ার কারিগর। আমি আশা করি তারা আমাদের মেসেজ পেয়ে গিয়েছে এবং পেয়ে যাবে, এবং সেভাবেই তারা কাজ করবে। এই মন্ত্রণালয়টি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এটা অন্য 10টি মন্ত্রণালয়ের মতো নয়, এটি বেসিক মন্ত্রণালয়। আমাকে একজন বিদেশি কংগ্রেসম্যান জিজ্ঞেস করেছিল ঠাট্টা করে, তোমার দেশে অনেক দুর্নীতি হয়, কিন্তু শুনেছি তোমার সময় তোমার মন্ত্রণালয় হয়নি। আমি তখন হেসে হেসে বলেছিলাম, আসলে তো শিক্ষা এটা করতে পারে না, শিক্ষা এটা হওয়া উচিত না, অতএব এখানে হয় না। সেই কথাগুলো আজ স্মরণ করিয়ে দিয়েছি। আশা করছি আগামী দিনগুলো আমরা একই শপথে থাকব। আপনার প্রথম প্রশ্নটি, এটা ন্যাচারাল ক্যালামিটিস যখন হবে সেভাবে আমরা অ্যাড্রেস করব, তবে আমরা এই বিষয়গুলোকে সেগমেন্টেড করে নেই এবং সেভাবে আমরা অ্যাড্রেস করব। আমরা কারিকুলাম রিভিউ করব এবং যেখানে যা পরিমার্জন করা প্রয়োজন সেটা আমরা করব। সেই জন্য আমাদের একটু ইন্টারনাল প্রিপারেশনের প্রয়োজন রয়েছে। এনসিটিভিতে যারা কারিকুলাম এক্সপার্টিস্ট রয়েছে তাদের মধ্যেও কিছু সমন্বয় সাধন করা, এবং কোয়ালিফাইড কারিকুলাম যারা করবে তাদের ওখানে প্রয়োজন রয়েছে। ইতিমধ্যেই সেই বিষয়গুলোকে আমরা দেখব বলে আজকে আশ্বাস দিয়েছি।